আচ্ছা, তাহলে দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক টি.এস. এলিয়টের লেখা। ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে বলে দিয়েছি আমি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা একবার অবশ্যই মাথায় রাখবি সবাই। আর এরপরে আমরা চলে আসছি লাইন বাই লাইন। প্রথমে যে অংশটা রয়েছে এটা একটা নোটস দিয়ে দিচ্ছি আমি, সেই নোটসটা থেকে তো সবাই এটা দেখে নেবে, ঠিক আছে? প্রথমে যে ল্যাটিন কোটেশন রয়েছে, এপিগ্রাফ যেটা রয়েছে, ঠিক আছে? আমি সরাসরি উৎকীর্ণ লিপি বা এপিগ্রাফ যেটা রয়েছে, যেটা ডান্টোর ইনফার্নো থেকে নেওয়া হয়েছে, 27 নম্বর ক্যান্টো থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? সেই বিষয়টা নোটসে নিয়ে নেবে, হ্যাঁ? আর এরপর আমি লাইন বাই লাইন আসছি। লেট আস গো দেন, চলো তাহলে যা যাক। লেট আস গো দেন, আস বলতে কে কে? যে যাচ্ছে, যে পোয়েটিক পার্সনটা যাচ্ছে প্রপোজ করতে। এখানে একটা মিডিল এজেড পার্সন আজ একটা ইয়ং লেডিকে প্রপোজ করতে যাচ্ছে। এখানে একটা মিডিল এজেড পার্সন ইয়ং লেডিকে প্রপোজ করতে যাচ্ছে। তাহলে ও নিজের সাথেই কথা বলছে। তাহলে যে প্রপোজ করতে যাচ্ছে সেই একটা সেলফ, আর ও যার সাথে গল্প করছে তারই আরেকটা সেলফ। তাহলে কি বলছে? লেট আস গো দেন। এখানে আস মানে তো আমরা বোঝাই। তাহলে চলো আমাদের যাওয়া যাক। আমাদের বলতে কে? একটাই লোক যাচ্ছে, কিন্তু ও নিজের সাথেই গল্প করে করে যাচ্ছে, সেই জন্য ওর যেন দুটো সেলফ বোঝানো হচ্ছে। আগে বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? আস বলতে ও একা যাচ্ছে নাকি ওর সাথে আরো 7জন 8জন যাচ্ছে? একাই যাচ্ছে, কিন্তু ওর সেলফটা যাচ্ছে, মানে ও নিজের সাথেই গল্প করে করে চল যাবো আজ প্রপোজ করে দিই, বল আমাকে আমার সাথে আছিস তো? হ্যাঁ আছি, চল, এইরকম ব্যাপারটা। ইউ আন্ডারস্ট্যান্ড কি বলছিস? আচ্ছা তাই লেট আস গো দেন, তাহলে চলো যা যাক। ইউ অ্যান্ড আই, চলো তুমি এবং আমি, চলো আমি তাহলে যাই। ইউ অ্যান্ড আই মানে একজনেই, ইউ অ্যান্ড আই মানে এখানে একজনেই, বুঝতে পারলে? নিজেরই একটা সেলফ বোঝাচ্ছে, পোয়েটিক পার্সন এবং তার সেলফটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। তা লেট আস গো দেন, চলো তাহলে আমাদের যাওয়া যাক। ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি যাব। হোয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেন্স্ট দ্য স্কাই, এক কথাই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু হোয়েন মানে যখন, এমনিতে হয় যখন সন্ধ্যা হয়ে গেছে। ইভিনিং স্প্রেড যেন সন্ধ্যা ছড়িয়ে পড়েছে। এগেন্স্ট দ্য স্কাই, আকাশে যেন সন্ধ্যা ছড়িয়ে পড়েছে। আসলে মানে কি হলো? সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। আই ফিল লাইক কোথাও লেখা নেই, কিন্তু ওটা ধরে নিতে হবে। আমার কি মনে হচ্ছে? এই সন্ধ্যাবেলাতে আমি যখন প্রপোজ করতে যাচ্ছি, আই ফিল লাইক, আমার যেন মনে হচ্ছে, আই ফিল লাইক এ পেশেন্ট, আমার একটা রোগীর মতো মনে হচ্ছে। ইথারাইজড, যাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, অবশ করার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আপন এ টেবিল, এবং টেবিলে শুয়ে দেওয়া হয়েছে। এবার ওর অপারেশন হবে। তার মানে ও যে প্রপোজ করতে যাচ্ছে, ও নিজেকে কিসের সাথে কম্পেয়ার করছে? সেই পেশেন্টের সাথে, যারা এখন অপারেশন হবে এবং তাকে ইথারাইজ করা হয়েছে, তাকে অবশ করে দেওয়া হয়েছে, সেই পেশেন্টের সাথে নিজেকে কম্পেয়ার করছে বা তুলনা করছে। তাহলে এই তিনটে বাক্য পরিষ্কার বোঝা গেছে? ইতিমধ্যে একবার পড়লাম, কিন্তু আবার আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে? যেটা ক্লিয়ার হয়েছে কিনা বলবে অসুবিধা থাকলে। লেট আস গো, চলো যাওয়া যাক। থ্রু সার্টেন হাফ ডেজার্টেড স্ট্রিট, চলো যাওয়া যাক। কিসের মধ্য দিয়ে যাব? এ ভাঙাচোরা অর্ধ পরিত্যক্ত রাস্তার মধ্য দিয়ে যাব। মানে যখন তোর কনফিডেন্স ডাউন, যখন তোর কনফিডেন্স নেই, যখন তুই সেলফ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিস, যখন নিজেকে ছোট মনে করছিস, তখন খারাপ জিনিসগুলো তোর বেশি চোখে পড়বে এবং সেটার সাথে তুই নিজেকে রিলেট করে ফেলবি। যেমন তুই প্রপোজ করতে যাচ্ছিস, তুই দেখলি বিড়ালের রাস্তা কেটে দিল, যা। প্রথমে এক শালিক, আরেকটা যা। তারপরে দেখলি এক গাদা নোংরা পড়ে আছে, তো তখন মনে হবে কি জানি, মানে আমার কি প্রপোজ করা উচিত? এতগুলো যেন প্রকৃতি আমাকে সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে? তার আমি ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কেন অ্যাকসেপ্ট করবে ভাই? আমি তো ভেরি রিচও নো, এমনি তোর মনে হতে থাকবে। তো এখানেও সেই ক্যারেক্টারটা তাই মনে হচ্ছে, লেট আস গো, চলো তবু যাওয়া যাক। থ্রু সার্টেন হাফ ডেজার্টেড স্ট্রিট, সেই অর্ধ পরিত্যক্ত রাস্তার মধ্যে দিয়ে যাওয়া যাক। দ্য মাটারিং রিট্রিটস, ওখানে লোকগুলো সব বিড়বিড় করে কথা বলছে। মাটারিং মানে বিড়বিড় করতে থাকা, রিট্রিটস মানে পিছিয়ে যাওয়া, মানে ও এগিয়ে যাচ্ছে আর লোকগুলো নিজেদের ঘরগুলোতে বিড়বিড় করে গল্প করছে নিজেদের ঘরে, ঠিক আছে? সেগুলো পিছিয়ে যাচ্ছে। যেহেতু ও এগিয়ে যাচ্ছে, বাকি দৃশ্যগুলো পিছিয়ে যাচ্ছে। যেখান থেকে বিভিন্ন লোকজন গল্প করছিল, সেগুলো মাটারিং রিট্রিটস হয়ে যাচ্ছে। বিড়বিড় করতে থাকা গল্পগুলো পিছিয়ে যাচ্ছে আর ও এগিয়ে চলেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কোথায় মাটারিং রিট্রিটস শোনা যাচ্ছে? অব রেস্টলেস নাইট, ও এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে এমন একটা রাস্তা দিয়ে, যে রাস্তাটাও ভাঙাচোরা এবং এলাকাটাও খুব ভালো নয়। তার কারণ তার এলাকার ওই রাস্তার দুই পাশে সস্তার হোটেল রয়েছে। কি রয়েছে? রেস্টলেস নাইট ইন ওয়ান নাইট চিপ হোটেলস। পয়েন্ট হচ্ছে ওয়ান নাইট চিপ হোটেল কেন বলছে?
তার কারণ সেই সমস্ত হোটেলদের সম্ভবত ইন্ডিকেট করা হচ্ছে যাদের রেপুটেশন ভালো নয়। বুঝতে পারলি কিনা? প্রবাবলি রেড লাইট এরিয়া, মেবি লাইক দ্যাট কাইন্ড অফ থিং। তবু এটা একটু বলাটা বোল্ড হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু হোটেলগুলোর যে ভালো রেপুটেশন নয় সেইটুকু তো বোঝাই যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এমন একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে যে রাস্তাটা পরিত্যক্ত, ভগ্ন, ভাঙাচোরা রাস্তা এবং প্রায় পরিত্যক্ত, এবং রাস্তায় চিপ হোটেলস রয়েছে যেখানে সারা রাত্রি ব্যস্ততার সাথে কাটে, রাত্রিগুলো ব্যস্ততার সাথে কাটে। সস্তার হোটেল ব্যস্ততার সাথে রাত্রি কাটে কি করে? হাউ ক্যান ইউ understand this? I hope you are understanding, right? It is focusing related to the prostitution like that, this kind of thing, right? তো সেই রাস্তার মধ্যে দিয়ে যখন এগিয়ে আসছে, সেই রকম এরিয়ার মধ্য থেকে যখন এগিয়ে আসছে, আর সডাস্ট ও ধুলো দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? সডাস্ট, ধুলো দেখতে পাচ্ছে, কাঠগুড়ি ধুলো, কাঠগুড়ি, বুঝতে পারলে? কাঠগুড়ি পড়ে আছে, নোংরা আবর্জনা এদিক সেদিক পড়ে আছে, কাঠগুড়ি পড়ে আছে। রেস্টুরেন্টস, ওখানে রেস্তোরাঁ বলে আসলে, তো রেস্টুরেন্টস রয়েছে ওখানে, সেই রেস্টুরেন্টসে কাঠগুড়ি নোংরা পড়ে রয়েছে। উইথ অয়েস্টার সেল, ঝিনুকের খোলা এই দিক সেই দিক পড়ে রয়েছে, রাইট? মানে জায়গাটা যে খুব সুন্দর নয়, পার্ক এভিনিউ নয় জায়গাটা, বা জায়গাটা যে নিউ ইয়র্ক নয়, বা প্যারিসের সুন্দর জায়গা নয়, সেটা তো বোঝা যাচ্ছে। ঠিক আছে? স্ট্রিটস দ্যাট ফলো লাইক এ টিডিয়াস আর্গুমেন্ট, যে রাস্তা দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছে, যে রাস্তা দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছে, ইটস ইজ লাইক এই হাঁটাটা কিসের মতো মনে হচ্ছে? টিডিয়াস আর্গুমেন্টের মতো মনে হচ্ছে। টিডিয়াস মানে বোরিং, আর্গুমেন্ট মানে তর্ক। ধর টিভিতে দুটো বুড়ো লোক গল্প করছে, তর্ক করছে, তুই শুনছিস, তোর বিরাটই বোরিং লাগছে। বলছে এই জার্নিটা সেই রকম বোরিং বলে মনে হচ্ছে, এই জার্নিটা ঠিক সেই রকম বোরিং বলে মনে হচ্ছে। অফ ইনসিডিয়াস ইন্টেন্ট, ইনসিডিয়াস মানে প্রতারণাপূর্ণ, যেন মনে হচ্ছে আমার সাথে আজ কেউ প্রতারণা করবে। মানে আজকে আমি প্রপোজ করতে যাচ্ছি, যেন ভাগ্য আমাকে আজকে মনে হচ্ছে কেস খাওয়াবে। বুঝতে পারলি? এইটা মনে হচ্ছে ওর। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে ইনসিডিয়াস ইন্টেন্ট মানে প্রতারণাপূর্ণ কিছু ইচ্ছা রয়েছে যেন আজকে দিনটাতে। আজকে তো আমি যাচ্ছি প্রপোজ করতে, কিন্তু প্রতারণাপূর্ণ ইচ্ছা রয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ইট উইল লিড ইউ, এটা তোমাকে নিয়ে যাবে। টু লিড ইউ, নিজের সুবিধার জন্য। ইট উইল লিড ইউ, এটা তোমাকে নিয়ে যাবে টু অ্যান ওভারওয়েলমিং কোয়েশ্চেন, এটা তোমাকে শেষ পর্যন্ত এই রাস্তায় তোমাকে নিয়ে যাবে একটা বিভ্রমকারী প্রশ্নের সামনে। এটা তোমাকে নিয়ে যাবে এমন একটা প্রশ্নের সামনে যে প্রশ্ন শুনে তুমি হতাশ হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে এই রাস্তাটা, যেখানে গিয়ে তোমাকে এমন একটা প্রশ্ন করতে হবে যেটা শুনে, যেটা প্রশ্ন করতে গিয়ে তুমি হয়ে যাবে, বা তুমি নিজের কনফিডেন্স হারবে সম্পূর্ণভাবে। সেই রকম রাস্তাটা শেষ হবে সেই রকম একটা প্রশ্নের সম্মুখীনে। এই রাস্তাটা শেষ হবে কোথায়? এমন একটা জায়গায় যেখানে তোমাকে সম্মুখীন হতে হবে একটা প্রশ্নের, যে প্রশ্নটা তোমাকে ফ্যাকাসে বানিয়ে দেবে। প্রশ্নটা হচ্ছে কোনো মেয়েকে গিয়ে প্রপোজ করা, উইল ইউ ম্যারি মি, এইটা গিয়ে ওকে প্রপোজ করতে হবে। ঠিক আছে? ও ডোন্ট আস্ক হোয়াট ইজ ইট, তো তোমরা এখন জিজ্ঞেস করো না সেই প্রশ্নটা কি, ওটা আমি এখন বলতে পারবো না। লেট আস গো অ্যান্ড মেক আস আওয়ার ভিজিট, তাই এখন যাই অন্তত গিয়ে পর ভিজিটটা করে আসি, তারপর ওখানে যাবে। ও এসকেপ করছে, সিনারিওটাকে ভিজুয়ালাইজ করছে, কিন্তু ভয় পেয়ে যাচ্ছে যেটুকুই বা ভিজুয়ালাইজ করছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওভার ভিজুয়ালাইজ করে ফেলছে এবং কি নেগেটিভ ওয়েতে ভিজুয়ালাইজ করছে। ঠিক আছে? ইন দ্য রুম দ্য উমেন কাম অ্যান্ড গো, এবার ছেলেটা হাঁটতে 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 প্রুফক পৌঁছে গেল ওই ঘরটাতে যেখানে মেয়েটা থাকে, যে মেয়েটা গিয়ে প্রপোজ করবে। ওখানে ইন দ্য রুম উইমেন কাম অ্যান্ড গো, ওখানে অনেকগুলো মেয়ে আসা যাওয়া করছে, কাম অ্যান্ড গো, আসা যাওয়া করছে। টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো, ওরা মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে গল্প করছে, 16th century গ্রেট আর্টিস্ট। মানে ওর থিঙ্কিংটা এত হাই, ওরা এত উঁচু জিনিস নিয়ে আলোচনা করে। আমি তো বাবা মাইকেল অ্যাঞ্জেলো বানানটাই পারি না, আমি গিয়ে আবার ওকে প্রপোজ করে দেবো? মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে আলোচনা করছে, ঠিক আছে, ও ক্রিটিক্যাল থিওরি আলোচনা করছে মাইকেল অ্যাঞ্জেলোর, তো ওকে গিয়ে প্রপোজ করবে? বাদেই দে, আজকে ছেড়ে দে। ঠিক আছে? এরকম ভাবছে। দ্য ইয়েলো ফগ, আবার তাকাচ্ছে এইদিকে ওইদিক, কি দেখছে? ইয়েলো ফগ, হলুদ রঙের ফগ, কুয়াশা। দ্যাট রাবস, পিঠ ঘষে ঘষে আসছে, ইটস ব্যাক, রাব মানে ঘষা, হলুদ রঙের কুয়াশা নিজের পিঠ ঘষে ঘষে আসছে আপন দ্য উইন্ডো পেন, বিভিন্ন জানলাতে। মানে বাইরেটাতে ফগ দেখা যাচ্ছে, বাইরেটাতে কি দেখা যাচ্ছে রে? কুয়াশা দেখা যাচ্ছে। এই কুয়াশাগুলো কি হচ্ছে? ঘষে ঘষে মানে জানলা ঘেঁষে ঘেঁষে আসছে, ওইটাকেও তুলনা করছে যেন জানলাগুলো, যেন কুয়াশাগুলো জানলাতে নিজের পিঠ ঘষে ঘষে আসছে। কত অ্যান্টি রোমান্টিক ভাব, কত আনরোমান্টিক ভাব। তুই প্রপোজ করতে যাচ্ছিস, তখন তুই মনে করছিস জানলাতে পিঠ ঘষে ঘষে আসছে কোনগুলো? কুয়াশাগুলো। ঠিক আছে?
দ্যাট ইয়েলো স্মোক, হলুদ রঙের ধোঁয়াগুলো, দ্যাট রাবস হিজ মাসল, যেন ওই হলুদ রঙের ধোঁয়াগুলো যেগুলো যেন বিড়ালের মতো মুখ মুছছে, অন দ্য উইন্ডো পেন, জানলাতে, উইন্ডো পেন মানে জানলা, জানলাতে মুখ মুছছে বিড়ালের মতো। লিক্স ইটস টাং, এ যেন জিভটা চাটছে, ইনটু দ্য কর্নার অফ দ্য ইভিনিং, সন্ধ্যাবেলাতে, লিঙ্গার্ড আপন দ্য পুল ইন দ্য স্ট্যান্ড ইন দ্য ড্রেনস, এবং যে ঝুলগুলো আছে বিড়ালের মতো ঝাঁপ মারছে ড্রেনে, ঠিক আছে। লেট ফল আপন ইটস ব্যাক টু সুদ। আচ্ছা, এই পর্যন্ত একবার দেখে নাও, এই পর্যন্ত, এই জায়গাটুকু আমি আরেকটু বলবো, এই শেষের অংশটুকু আমি আরেকবার ব্যাখ্যা করতে চাইবো, ঠিক আছে। দ্য ইয়েলো ফগ, হলুদ রঙের কুয়াশা, কেন কুয়াশা তো আবার হলুদ হয় না, কিন্তু কুয়াশা এবং ধোঁয়া মিশে স্মগ হয়ে গেছে, বুঝতে পারলে কিনা, স্মোক প্লাস ফগ সমান স্মগ, বুঝতে পারলে, স্মগ হয়ে গেছে, ওইগুলো হলুদ রকমেই হয় আর মানে ময়লা থাকে বেসিক্যালি, আর কুয়াশার মতো উঠছে। দ্য ইয়েলো ফগ দ্যাট রাবস ইটস ব্যাক, এই হলুদ রঙের কুয়াশাগুলো পিঠ ঘষে ঘষে আসছে, দ্য উইন্ডো পেন, জানলাতে পিঠ ঘষে ঘষে আসছে। দ্য ইয়েলো স্মোক, হলুদ রঙের ধোঁয়া, দ্যাট রাবস ইটস মাসল, এর যেন মুখটা ঘষছে, উইথ দ্য উইন্ডো পেন, জানলার কাছে নিজের মুখটা ঘষছে, মানে আর কিছু নয়, জানলাতে কুয়াশা চলে এসছে, জানলাতে কি চলে এসছে, কুয়াশা। লিক্স ইটস টাং, ও যেন জিভ বের করে, ইটস কর্নার অফ দ্য ইভিনিং, যেন জিভ বের করে, বিড়ালের ইমেজ পাচ্ছিস না, ক্যাট ইমেজ পাচ্ছিস না, ক্যাট ইমেজ উঠে আসছে, বিড়ালের ইমেজ উঠে আসছে, ও যেন সেই ধোঁয়াশাটা বা স্মোকটা বিড়ালেের মতো জিভ দিয়ে চাটতে শুরু করেছে। লিঙ্গার্ড আপন দ্য পুল, জমা হয়ে আছে ইন দ্য স্ট্যান্ড অফ ড্রেন, এবং ড্রেনে জমা হচ্ছে, উপর থেকে যখন ওই স্মোকগুলো, ওই যে ঝুলগুলো উপর থেকে পড়ছে, সেখানে ড্রেনে জমায়েত হচ্ছে। এইটুকু আগে একবার দেখে নাও গাইস।